সকালে এনটিপিসি এক্সাম, রাত 12:30টার দিকেই ঘুমাতে গেছিলাম আর এখন বাজে রাত 1:30। পরীক্ষার টেনশনে এমনি ঘুম আসছিল না, তার মধ্যে আবার এদের চেল্লামেল্লি। কারেন্ট অ্যাফেয়ার্স এখনো পড়াই হয়নি, ভাবলাম 3-4 ঘন্টা যা ঘুম হয় ভোরে উঠে কমপ্লিট করবো। পরীক্ষা যেমনই হোক না কেন টেনশন তো হয়। তোমাদের কার কার এই সমস্যাটা হয় কমেন্টে জানি। ঘুম আসছিল না বলেই শুয়ে শুয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা দেখছি। প্রায় 8টার দিকে ঘুম আসে, 4টার সময় অ্যালার্ম দেওয়া থাকলেও 4:45টাতেই ঘুম থেকে উঠেই সবার আগে স্নান করে ঘুমের ঘাটতি বেশি করে স্নান করলে অনেকটাই কেটে যায়। এরপর রেডি হয়ে কিছুক্ষণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখছিলাম। ছাতু খেয়ে বেরিয়ে পড়ি টিসিএস এর উদ্দেশ্যে। কারেন্ট অ্যাফেয়ার্স তেমন কিছুই পড়া হয়, ট্রেনে বাসে আস্তে আস্তে যতটা দেখা যায় দেখছিলাম। টিসিএস এর সামনে পৌঁছে এক কাপ কড়ক চা খেয়ে ঢুকে পড়লাম এক্সাম রুমে। পরীক্ষা হতে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে ফিরতেই ফোন করেছিলাম অমিতকে। প্রায় বহুদিন দেখা হয় না, কথা হয় না। রবিবার করে চা খেতে আসতাম, বহুদিন হয়ে গেল সেটাও আসা বন্ধ হয়ে গেছে। গত 2 দিন ধরে ঘুমের খুবই ঘাটতি হয়েছে। রুমে ফিরেই লাঞ্চ কমপ্লিট করে স্নান করে ঘুমিয়ে পড়ি। রুম থেকে ফেরার সময় আজ খবরের কাগজ এনেছিলাম। খবরের কাগজ সেরকম তো পড়া হয় না, তো ভাবছি এবার অল্প অল্প করে শুরু করব। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খবর কাগজই পড়ছিলাম। এরপর আজকে এক্সারসাইজ আর মেডিটেশন কমপ্লিট করে নিই। জেঠিমা রুটি। জেঠিমার কাছে রুটি নিয়ে এসে ডিনার কমপ্লিট করে বাসনগুলোও ধুয়ে নিই। এরপর কিছুক্ষণ পড়তে বসে পড়ি। 2-3 দিন ধরে রাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, সেই জন্য টেবিলে ইচ্ছা করে বসিনি পড়তে। খাটে বসলে তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। এই বন্ধু ছিল আজ সারাদিনের রুটিন। বন্ধুরা, আসছিল ডে 55।